কেন বের করে দেয় জানি না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানটি, আমরা ইসলামকে কতটুকু জানতে পেরেছি। এই আয়োজনে আজকে আমরা অবস্থান করতেছি কাউনিয়া কলেজ, কাউনিয়া উপজেলার। আমরা এখান থেকে আমার কাঙ্ক্ষিত কিছু ইসলামিক প্রশ্নের উত্তরদাতাকে খুঁজে নেব। আর এই কলেজ থেকে আমার সহপাঠী বন্ধুদের নিয়ে আজকের এই পর্বটি। আর প্রতিবারের ন্যায় আমি আজকেও কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি এদের জন্য। তা হচ্ছে ইসলামিক কিছু বই, এবং যারা যদি উত্তর না পারে তবু তাদের দেওয়া হবে আতর, সুগন্ধি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি ইসলামের কিছু বেসিক নলেজ নিয়ে, ইসলামের ইতিহাস থেকে, যার মাধ্যমে আমরা ইসলামকে জানবো, ইসলামকে প্রচার করব। এজন্য আমরা কিছু ইসলামিক কুইজ নিয়ে এসেছি, যার উত্তর দিতে পারলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কার দিয়ে থাকি। আজকেও নিয়ে এসেছি কিছু পুরস্কার, ইসলামিক বই এবং আতর। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে দেওয়া হবে বই, যদি না পারেন তবুও দেওয়া হবে একটি সান্ত্বনামূলক আতর। বিসমিল্লাহ বলে একটি প্রশ্ন ওঠেন। আপনার পড়েছে, কোন কাজ পরিত্যাগ না করা পর্যন্ত ব্যক্তির তওবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে? এমন একটি কাজ আছে যে কাজ পরিত্যাগ না করলে আমাদের ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ব্যক্তির তওবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কাজটি কি? বিদাত। বিদাত। শুকরিয়া। বিদাতটা কি? বিদাতটা কি? বিদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেনি তাই করাটাই বিদাত। শুকরিয়া। আসলে বেদাতটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেনি কিন্তু আমরা করছি, তাও আবার সওয়াবের আশায়। যেমন মিলাদ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো সাহাবা মিলাদ করেনি, কিন্তু আমরা এখন করতেছি, এটাই হচ্ছে বিদাত। বিদাত। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়া টিভির পক্ষ থেকে একটি পাচ্ছেন বই, ইসলামিক বই, যার মাধ্যমে আমরা অনেক কিছু, অনেক হাদিস, ইসলামিক কিছু কথাবার্তা রয়েছে, আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। ইসলামের একজন ত্রাণকর্তা বলা হয় কোন সাহাবীকে? আবু বলতে হবে। বকর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আনহু। আর আবু বকর কে ছিলেন? আবু বকর ছিলেন একজন সাহাবী। আবু বকর ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুকরিয়া সঠিক উত্তর পাওয়ার জন্য। এই জন্য আমরা আই টিভির পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমাদের আরও একটি বই। আপনার পড়েছে, জান্নাতের ধনভাণ্ডার বলা হয় কোন দোয়াকে? জান্নাতের ধনভাণ্ডার বলা হয় কোন দোয়াকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুকরিয়া সঠিক উত্তরটি দেওয়ার জন্য। জান্নাতের ধনভাণ্ডার অর্থাৎ জান্নাতে আমরা যদি এই আমলটি করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই আমলটি করি, তাহলে জান্নাতের আমাদের আল্লাহ তাআলা এমন এমন কিছু দিবেন যা আমরা অনেক খুশি হয়ে যাব। এই আমলটি আমাদের করতে হবে সব সময়। আপনার বলেছে, ইবলিস বান্দার কোন পাপে সব থেকে বেশি খুশি হয়? ইবলিস বান্দার কোন পাপে, মানে মানুষের কোন পাপ করলে বেশি খুশি হয়? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা বিবাদ লাগাতে পারলে। হ্যাঁ, লাগাতে পারলে এতে এতে শয়তান অর্থাৎ ইবলিস সব থেকে বেশি খুশি হয়। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। শয়তান আসলে কে? ইবলিস। ইবলিস। কিন্তু এই আল্লাহ তাআলা তাকে কেন বের করে দেয় জান্নাত থেকে? কেন বের করে দেয় জানি না। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে। আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করে তখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, আদেশ করেছিলেন যে মানুষকে সিজদা দাও। অর্থাৎ এই সিজদাটা ছিল মানুষের সম্মানার্থে। এই সিজদাটা না দেওয়ার কারণে এই ইবলিসকে অর্থাৎ এই শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর এই শয়তান কিন্তু আসলে একজন কি ছিল? জিন ছিল, জিন ছিল। বড় জিন। শুকরিয়া, আপনাকেও আমাদের প্রথম সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটি বই। বইটি বললে ভালো লাগবে, অনেকগুলো হাদিস রয়েছে।